কুমির গুলো শরীর ছিল স্যার খাস কাটা খাস কাটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বসো বসো বসো। তোমাদেরকে যে রচনা পড়তে বলছিলাম, রচনা পড়ছো? স্যার। আজকে সবাই রচনা ধরবো। হ্যাঁ স্যার। হানিফ, জি স্যার। কটা রচনা পারস তুই? স্যার রচনা তো অনেকগুলি পারি। অনেকগুলা? জি স্যার। আচ্ছা, তোর পর ধরতেছি। তুমি কটা পারো? একটা স্যার। নাসিম? স্যার আমিও একটাই পারি। তুমি শুরু করো। তুমি কি রচনা বলবা? বলো। ক্রিকেট। বলো তোমার রচনা বলো। টস হয়ে গেল, আকাশ মেঘলা, প্লেয়াররা মাঠে নামলো, বৃষ্টি শুরু হলো, খেলা পরিত্যক্ত। শেষ? জি স্যার। আমার বাপের জীবনে এরকম রচনা শুনছি না আমি। আচ্ছা তুমি বলো তোমারটা। আমার রচনার নাম বটবৃক্ষ। গাছ অনেক বড়, পাতা ছোট ছোট, গাছের নিচে আমরা বসি, ছায়া দেয়। এ, এ, আমরা গাছের নিচে বসি, ফল ছোট ছোট। এ, তোর এ এ থামা। বুঝছি তুই কিরম শিখছস। হানিফ, জি স্যার। ঘুমায় গেছিল নাকি? না স্যার। তোর রচনা ক। স্যার কোনটা কই আমি অনেক কি জানি। তাইলে আমাদের যখন নদীমাতৃক দেশ, তা একটা নদীর রচনা ক। জি স্যার। আমাদের বাড়ির পাশে একটা নদী ছিল। এই নদীতে আমরা গোসল করতাম। এখানে একদিন দেখছি কুমির। কুমিরের শরীর খাস কাটা খাস কাটা। কুমির দেখে আমরা ভয়ে উইটা পড়ছি। উইটা দিই স্যার আরো কুমির। এ থাম। তুই কুমিরের রচনা করতেছস না নদীর রচনা করতেছস? কিছু বুঝতেছি না। স্যার নদীর রচনাই কইছিলাম। নদীর নাম তো একবারে কইলে না, খালি কুমির কুমির শুরু করছস। আচ্ছা তুমি গরু রচনা করস? জি স্যার। ক গরু রচনা ক। গরুটা স্যার, গরু একটি গৃহপালিত পশু। গরু দিয়ে আমরা হাল চাষ করি। গরু আমাদেরকে দুধ দেয়। স্যার গরু আমরা গোসল করাইতে নদীতে নেই। ছায়া দিই নদীতে কুমির। কুমির দেখে গরু নদীতে নামতে চায় না। কুমিরের শরীর খাস কাটা অনেকগুলা কুমির। এ কুমির। থাম। তুই কুমির রচনা করছ, গরু রচনা করতেছস? গরু রচনা করছি। তো খাস কাটা কুমির বারবার কে? নদীতে গোসল করাইবার গরু নিছিলাম যে। স্যার আর রচনা বাড়ি। আর কে রচনা করস তুই? কোনটা কইতাম? তুই আমাদের গ্রাম নিয়ে একটা রচনা কর। আমাদের গ্রাম নিয়া। স্যার আমাদের গ্রাম অনেক সুন্দর, সবুজ শ্যামল প্রকৃতির গ্রাম। এখানে অনেক ফল ফলাদি গাছ আছে। আমাদের গ্রামে অনেক পাখি আছে স্যার। সকালবেলা ঘুম থেকে দুয়েলের ডাকে, পাখির ডাকে কিচিমিচিতে আমার ঘুম ভাঙে। আমাদের গ্রামে স্যার অনেক নদী আছে, অনেক পুকুর আছে। প্রায় নদীতে স্যার কুমির। কুমিরের শরীরগুলো খাস কাটা এ থাম। তোর খাস কাটা কুমির বাদ দেলা। তোর কি কুমির ছাড়া কোনো রচনা নাই? আছে স্যার। আচ্ছা এইসব রচনা শুনতে চাইতেছি না তোর কাছ থেকে। তুই তোর বাবার একটা রচনা ক। স্যার বাবার নিয়ে কমো। হ্যাঁ তোর বাবার একটা রচনা কয়। ঠিক আছে, তাহলে শুনেন স্যার। বল। আমার বাবা অনেক ভালো বাবা। আমি যা আবদার করি বাবা সব আবদার পূরণ করে। একদিন বাবাকে বললাম বাবা চিড়িয়াখানায় যাব। চিড়িয়াখানায় বাবা আমাকে নিয়ে গেল। ওখানে স্যার বাঘ দেখলাম, ওখানে স্যার ভাল্লুক দেখলাম। তারপর আমরা চলে গেলাম স্যার কুমিরের কাছে। গিয়া দেখি কুমিরগুলো পানির সাইডে পানের মধ্যে বসে রয়েছে। কুমিরগুলো শরীর ছিল স্যার খাস কাটা। তোরা রচনা কর লাগতো না, এই কারণে তো তুই এক ক্লাসে ভালো থাকতেছস। স্যার তোর কাছে কোনো ক্লাস নাই, যা তোরা পাগল বানায় আছস। আসসালামু কুমির ছাড়া কোনো রচনা নাই। ওয়ালাইকুম আসসালাম, যা।